যখন জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে ডাক দিবে সেই দিন দেখব যে কত দানে কত চাল, কার কবজায় কত জোর আছে। ইনশাল্লাহ গত ৩-৪ দিন আগে যে মামলাটা দিছে, আমি এই মামলার তীব্র নিন্দা জানাই। জাতীয় শোক দিবস আজকের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা সপরিবারে নির্মমভাবে হত্যা করেছে, আমরা এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানাই। এবং এই হত্যার সাথে যারা জড়িত আছে, অনেকের ফাঁসি হয়েছে, আরো অনেক জীবিত রয়ে গেছে। যারা জীবিত আছে ইনশাল্লাহ আমরা, যদি তারা হায়াতে বাঁচে, অবশ্যই তাদের এই দেশে সেই হত্যাকারীদের বিচার যেটা আছে ওইটা আবার কার্যকর হবে। ২৪-এর ৫ আগস্টের পরে আমাদের অনেক ভাই বোনকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। এদের বিচার না হওয়ার জন্য বর্তমান সরকার, ইউনূস সরকার সবাই মিলে ইন্ডিমেন্ডি অধ্যাদেশ জারি করে এই বিচার প্রক্রিয়াকে, এই যাতে বিচার না হয় সেই ব্যবস্থাটা করেছে। ইনশাআল্লাহ আমরা আশা রাখি ৭৫-এর পরে যখন একই কায়দায় ইন্ডিমেন্টি দিয়ে বঙ্গবন্ধুর হত্যার বিচার হতে দেয় নাই এই চক্রগুলা, এই জামাত বিএনপির চক্রগুলা এই কাজটা করতে দেয় নাই। ইনশাআল্লাহ ওনাদেরকে বলতে চাই, আজ হোক, কাল হোক, আর ৫ বছর পরে হোক, আর ২০ বছর পরে হোক, ইনশাআল্লাহ একদিন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে, এই ইন্ডিমেন্টি অধ্যায় বাতিল করে তাদের এই হত্যাযজ্ঞের বিচার এই দেশে হবে। এবং দেশে যত ষড়যন্ত্র হয়েছে, আমরা মব জাস্টিস করব না, আইন দিয়া, এই দেশের আইনেই, এদের প্রচলিত আইনেই এই পুলিশ হত্যার বিচার হবে, ধর্ষণের বিচার হবে, আওয়ামী লীগ নেতাকর্মী যাদেরকে হত্যা করা হয়েছে তাদের হত্যার বিচার হবে। ইনশাল্লাহ এই দেশের মাটিতে হবে। ২৪-এর ৫ আগস্টের পর থেকে আমাদের নেতাকর্মীকে হত্যা মামলা, মোকদ্দমা, হয়রানি, চাঁদাবাজি, রাহাজানি, সবই, যত দুর্নীতি আছে, যত মাস্তানি আছে, সন্ত্রাসী আছে, ডাকাতি, চুরি, সব এই জামাত বিএনপির লোকরা মিলে দেশের এইগুলা করতেছে। এখন সবাই বুঝছে, দেশের সর্বস্তরের জনগণ বুঝছে যে ডক্টর ইউনূসকে নিয়ে ওরা স্বপ্ন দেখত, এই ডক্টর ইউনূসকে যে জননেত্রী শেখ হাসিনা গালি দিতেন যে এটা চুর, এটা ডাকাত, এটা বাংলাদেশের মানুষ এইটা সত্যতা পেয়েছে। আমরা যে মামলাগুলা খাইছি, একটা মামলার খবরও আমরা জানি না। সারা দেশবাসী জানে যে এই হত্যাগুলা পুলিশ করছে, জামাত বিএনপির মানুষ এদেরকে নিয়ে পুলিশের সাথে তারা মারামারি করে এই হত্যাটা হয়েছে। তারা আমাদের শত শত নেতাকর্মীকে এইভাবে সারা দেশব্যাপী তারা মামলা মোকদ্দমা দিচ্ছে। আজকে যে পুলিশ এদেরকে পিটাইয়া মারছে, আর আওয়ামী লীগের মানুষ চাইতেছে যে পুলিশ হত্যার বিচার হোক, আর তারা আওয়ামী লীগের মানুষকেই আবার নির্যাতন করতেছে। তো যাই হোক, তাদেরকেও ধন্যবাদ জানাই যে তারাও ওদের সাথে মিলে এইগুলাতে শরিক আছে। আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখন জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে ডাক দিবে সেই দিন দেখব যে কত দানে কত চাল, কার কবজায় কত জোর আছে। ইনশাল্লাহ এখন প্রশাসন, সরকার সব দিয়ে আমাদেরকে হয়রানি করতেছে, আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে হয়রানি করে, বাড়িতে থাকতে দিতেছে না, ব্যবসা করতে দিতেছে না, স্কুল কলেজে যাইতে পারতেছে না, এই অবস্থাটা ওরা সৃষ্টি করছে। তো আমরা এইভাবে, মানে বিশেষ করে আমি আমার ছাত্রলীগ যারা আছে, তোমাদের কাছে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তোমাদের কাছে আমার অনুরোধ, কোনো ফজরের নামাজ পড়ে কোনো মিছিল হবে না, হাওরের রাস্তা দিয়া কোনো মিছিল হবে না, আমরা বাজারের মধ্য দিয়া মিছিল দিব। সেই দিন দেখব কার কত দম। ইনশাআল্লাহ একমত না সবাই? আমরা সবাই একমত। এটা আমরা সবাইকে দেখিয়ে দেব যে মিছিল কিভাবে করে। গত ৩-৪ দিন আগে যে মামলাটা দিছে, আমি এই মামলার তীব্র নিন্দা জানাই। আমাদের নেতাকর্মীর কাছে অনুরোধ রাখবো, আমরা কোনোদিন মব জাস্টিসের সাথে জড়িত হব না। যদি কোনোদিন আমাদের সরকার আসে, সরকার তার আইনগতভাবে চলাফেরা করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। জননেত্রী শেখ হাসিনা সব সময় বলতেন আগুন সন্ত্রাসী, আগুন সন্ত্রাসী। আমরা দেখছি এই দেশে মেট্রো রেল, এই দেশের মানুষ ভাত খাইতে পারতো না, মেট্রো রেলের স্বপ্ন দেখতো। জননেত্রী শেখ হাসিনা এই দেশে মেট্রো রেল করছে, রাস্তাঘাটের উন্নয়ন করছে, বিদ্যুতের উন্নয়ন করছে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করছে, কালভার্ট ব্রিজের উন্নয়ন করছে,
ডিজিটাল, আজকে ডিজিটাল, যে ডিজিটাল আমাদের দেশ ডিজিটাল হয়েছে, সবাই এইগুলো নিয়ে হাসাহাসি করতো। কিন্তু দিন শেষে কি, দিন শেষে তারেক রহমান যে রাস্তা দিয়ে যান না কেন, এইটা কিন্তু শেখ হাসিনার উন্নয়ন। উনি দেখা নিশ্চয় অবাক হয়েছে যে এইগুলা শেখ হাসিনা করলো কিভাবে। উনি শুধু বিদ্যুৎ সব জায়গায় দিতে পারতো না, এই কথাটা উনি বলছে। যে সামনের যে দিন আসে, বিএনপি সরকার, আমি বললাম বিএনপি সরকার আরো 6 মাস 100% ব্যর্থ, আমাদেরকে কিছু করতে হবে না, বিএনপির মানুষ বিএনপিরে পিটাইব, জাস্ট একটু হয়তো 2-1 বছর সময় লাগবে, এটা আপনারা দেখবেন ইনশাল্লাহ। বলে দিলাম যে একটা লোক বলতেছে যে এই কার্ড আওয়ামী লীগকে দেওয়া যাবে না, তাদেরকে বলতে চাই যারা আজকে কার্ডের মানে কার্ড নিয়ে খেলা করতেছে, আওয়ামী জননেত্রী শেখ হাসিনা বলছে যে জায়গায় টিন দেখা যাবে সেই জায়গায় বিদ্যুৎ যাবে, তার বাড়ি বিএনপি হোক আর জামাত হোক, নইলে আওয়ামী লীগের আমলে কোনো বিএনপি জামাত বিদ্যুৎ চোখে দেখতো না। কৃষকরা যে সুযোগ সুবিধা পাইছে আমাদের সময়, বা সরকারি মানে ভাতা, সরকারি ঘর, সরকারি ভাতা যেগুলো আমরা দিছি আমাদের সময়, ওইগুলো আমরা জামাত বিএনপি দেখে দেখি নাই। আমাদের জননেত্রী শেখ হাসিনা এই দেশের অসহায় মানুষ দেখে দেখে উনি এই উন্নয়নগুলা দিছে। কিন্তু ওরা করতেছে কি, কে আওয়ামী লীগ, কে এই সেই, আর শুধু ভারত 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 ভারত। আমাদের ভারত কি কি হইছে? ওরা হইলো সুর, ওরা হইলো ডাকাত, ওরা ডক্টর ইউনুস, তারেক রহমান সহ ধরে যারা আছে, জামাত বিএনপির যারা আছে, আমেরিকার কাছে দেশ বিক্রি করে তারা আজকে ক্ষমতায় আছে। দলিল আছে, তারা আমেরিকার কাছে দেশের সমস্ত শিল্প বাণিজ্য বিক্রি করে দিছে, পোর্ট দিতেছে, এইগুলা নিয়ে আজকে সবাই কথা বলতেছে। কিন্তু আমাদের হলুদ মিডিয়া যারা আছে, এদের মুখে কুলুপ ঢুকানো, এরা মুখ বন্ধ করে আছে, এরা সত্য ঘটনা লিখতেই চায় না ভয়ে। আমাদের সময় তো জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যার যা ইচ্ছা তা বলতে পারছে, যার যা ইচ্ছা তা বলছে। কিন্তু এখন সাহস করে সাংবাদিকরাও কিছু লেখে না। সবার কাছে আমার অনুরোধ, আগামী দিন আন্দোলন সংগ্রামে আমরা একাত্মতা পোষণ করে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে আমরা জননেত্রী শেখ হাসিনার পক্ষে আমরা কাজ করব, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় বাংলা। আল্লাহ আল্লাহ মবটাকে আমরা দেশের রক্ষা করো। আল্লাহ যারা অন্যায়ভাবে দর্শন করে না, আল্লাহ ওই সমস্ত দর্শনকারীর হাত থেকে দেশকে রক্ষা করো। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, যারা রাজনৈতিক আল্লাহ দস্যু আছে, আল্লাহ তারা থেকে আল্লাহ আমরা দেশকে রক্ষা করো। আল্লাহ আল্লাহ যারা সরকারও আছে, তারা অন্যায় থাকি সাধারণ মানুষের হেফাজত করো। ইয়া আল্লাহ, অসহায় মানুষের হেফাজত করো।